আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এসেছি তোমাদের 4.1 পর্ব 5 4.1 5 নাম্বার পর্বে 3 নাম্বার করব আমরা এখন। তোমাদের পাঠ্য বই 54 পৃষ্ঠার 3 নাম্বার, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। এই সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করার জন্য আমাদেরকে এই 3টা সূত্র জানতে হবে। তো তার জন্য আমি 3টা সূত্র প্রথমে লিখে নিলাম। তোমরা তোমাদের খাতা কলমে এগুলো উঠিয়ে নাও। আর এই সূত্রগুলো পূর্বেও পড়েছো, তারপরে আমি এখন আবার তোমাদেরকে মনে করে দিতে চাচ্ছি। তো প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দ্বিতীয়টা হচ্ছে x মাইনাস a ইন্টু x মাইনাস বি ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস a মাইনাস বি ইন্টু x প্লাস a বি। তৃতীয় সূত্রটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস বি ইকুয়াল টু a স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু x প্লাস a বি। এই 3টা সূত্র দিয়ে আমরা এই সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই। প্রথমে বলছে কি x প্লাস 7 ইন্টু x মাইনাস 7। এখন আমরা এই xটাকে ধরবো a, এই xটাকে ধরবো a, আর এই 7কে ধরবো b। তাহলে এই x, এখানে একটা x আছে, এখানে একটা x আছে, তাহলে আমরা এটা লিখতে পারি a স্কয়ার প্লাস a মাইনাস a মাইনাস 7 স্কয়ার। অর্থাৎ এটা হচ্ছে এই সূত্রটা, এই যে 1 নাম্বার সূত্রটা দিয়ে করতে পারতেছি। হ্যাঁ, তাহলে x এর বর্গ হচ্ছে a স্কয়ার আর 7 এর বর্গ হচ্ছে কত? 49। এটা অ্যান্সার। ইচ্ছে করলে তুমি এখানে সাইড নোট হিসেবে তুমি এই সূত্রটা দিতে পারবা। আমি যেহেতু এখানে সবগুলো 3টা সূত্রই লিখে ফেলেছি, তো আমি আর এখানে সাইড নোট দিচ্ছি না, তোমরা এখান থেকে দেখে নিবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তারপরে খয়ে কি বলছে দেখে নেই। খয়ে বলছে 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। এটাও একই সূত্র, 1 নাম্বার সূত্রটা দিয়ে করতে পারবে। এই 5 কে যদি তুমি a বলো, 3 কে বলবা b, তাহলে 5x হোল স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 13 হোল স্কয়ার। 5x কে যদি আমরা বর্গ করি তাহলে হবে কত? 25 স্কয়ার। 13 কে যদি আমরা বর্গ করি তাহলে 13 এর বর্গ হচ্ছে 169। এটা অ্যান্সার। এবার যাব আমরা খতে। গতে বলছে কি, গতে বলছে xy প্লাস yz xy মাইনাস yz। এক্ষেত্রে x কে ধরবো আমরা a, yz কে ধরবো b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তো a প্লাস b ইন্টু a মাইনাস b মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে x মাইনাস y হোল স্কয়ার প্লাস a মাইনাস y z স্কয়ার। তো এটাকে যদি বর্গ করি কত হবে? স্কয়ার y স্কয়ার, আর এটাকে বর্গ করলে হবে y স্কয়ার z স্কয়ার। এটা অ্যান্সার। এবার করব আমরা 4 নাম্বার, অর্থাৎ গহ। এটা হচ্ছে ax প্লাস b ইন্টু ax মাইনাস b। এটাকেও আমরা ax একই রকম, তো দুইটাকে আমরা একটা করে নিচ্ছি। ax হোল স্কয়ার, এটা প্লাস এটা মাইনাস, প্লাস এ মাইনাসে মাইনাস, এটা হচ্ছে বি স্কয়ার। এটাকে যদি আমরা বর্গ করি কি পাবো? স্কয়ার এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে অ্যান্সার। তারপরে এবার করব 5 নাম্বার, অর্থাৎ ও।
ওতে বলছে a প্লাস 3 ইন্টু a প্লাস 4। আমরা চারটা অঙ্ক করছি এই সূত্রটা দিয়ে। প্রথম চারটা করছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্র প্রয়োগ করে। এবার আমরা a প্লাস 3 ইন্টু a মাইনাস b এর জন্য সূত্র প্রয়োগ করব, এই যে এটা 3 নাম্বার সূত্রটা প্রয়োগ করব। এখানে x এর জায়গায় আমরা কল্পনা করব a, এর জায়গায় কল্পনা করব b, আর b এর জায়গায় কল্পনা করব 5। অর্থাৎ a হচ্ছে x, 3 হচ্ছে a, 4 হচ্ছে b। তাহলে এটা সূত্র কি হবে বলো? সূত্র হবে a স্কয়ার প্লাস a হচ্ছে 3 প্লাস সূত্রের প্লাস b হচ্ছে 4, a হচ্ছে x হচ্ছে a প্লাস a হচ্ছে 3, b হচ্ছে 4, গুণ করে দাও স্কয়ার। ব্র্যাকেটের ভিতরে যে দুইটা সংখ্যা আছে এটা যোগ করবা, যোগ করে a এর সাথে গুণ। অর্থাৎ a ব্র্যাকেটের ভিতর দুইটা সংখ্যার সাথে গুণ অবস্থায় আছে। তাহলে 3 আর 4 কত হচ্ছে 7, প্লাস সাথে সাথে a যোগ করলে 7a প্লাস 3 4 12, এটা অ্যান্সার। তারপরে আমরা করব চ। ও শেষ আমাদের, এবার করব আমরা চ। চয় কি বলছে তাও দেখে নিচ্ছি। এটাও আমরা এই সূত্রটা প্রয়োগ করব, 3 নাম্বার সূত্র প্রয়োগ করে করতে পারবো। এই x কে ধরবো a x, মানে এই x, 3 কে ধরবো a, আর এই 4 কে ধরবো b। তাহলে আমরা লিখতে পারতেছি a স্কয়ার প্লাস a হচ্ছে 3 প্লাস b হচ্ছে 4, a হচ্ছে ax প্লাস a হচ্ছে 3, b হচ্ছে 4। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে পাবো a স্কয়ার x স্কয়ার প্লাস 7 ax, কারণ এই দুইটা যোগ, ব্র্যাকেটের ভিতরে যে দুইটা সংখ্যা আছে ওইটা যোগ, যোগ করে এই x এর সাথে গুণ, তাহলে 7ax। এখানে হচ্ছে 3 4 12, এটা অ্যান্সার। তারপরে আমরা যাব এবার ছ। ছ থেকে বলছি দেখে নিচ্ছি। ছতে বলছে 6x প্লাস 1 ইন্টু 6x মাইনাস 13। ছতে আমাদের কি বলছে এটা। তাহলে এটাকে আমরা কোন সূত্র প্রয়োগ করব? এটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করতে যাই তাহলে এটা এটা একরকম, এটা ভিন্ন রকম। এটাকে ধরবো a, সরি এটাকে ধরবো x, 1 কে ধরবো b, এটাকে ধরবো 1 কে ধরবো a, 13 কে ধরবো b। তাহলে আমরা লিখতে পারি 6 স্কয়ার প্লাস, সূত্র অনুসারে প্লাস a হচ্ছে 1, b হচ্ছে 17 হচ্ছে 17, b হচ্ছে 30, 6x প্লাস 13x ইন্টু 13। এটাকে যদি আমরা গুণ করে দেই 36 স্কয়ার, আর 17 থেকে এ গেলে থাকবে কত 4, 24x প্লাস এটাকে গুণ করলে হবে
221 221 এটা অ্যান্সার। এবার করব আমরা জ। জয় কি বলছে একটু দেখে নিই আমরা। বিটা পাওয়ার 4 এটাও আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো, 1 নাম্বার সূত্রটা প্রয়োগ করতে পারবো। এটা গুণ করে দেই, এখানে একটা স্কয়ার এখানে একটা স্কয়ার, তো স্কয়ার হোল স্কয়ার প্লাস এ মাইনাস, এখানে একটা বি স্কয়ার এখানে একটা বি স্কয়ার, তাহলে এটা লিখতে পারি আমরা বি স্কয়ার হোল স্কয়ার ইনটু টু দি পাওয়ার 4 প্লাস টু দি পাওয়ার 4। এটাকে যদি গুণ করি বর্গ করি তাহলে হবে a টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4, দেখেন সেই a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে এটা একরকম, তো এটাকে আমরা দিতে পারি কি a টু দি পাওয়ার 4 হোল স্কয়ার প্লাস মাইনাস b টু দি পাওয়ার 4 হোল স্কয়ার। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে হবে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8, এটা অ্যান্সার।